আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকের ভিডিওতে থাকছে সুন্দর একটি গলার ডিজাইন সহ ফুল কামিজের ডিজাইনটি। ড্রয়িংটি আঁকানোর জন্য এখানে আপনারা সিগনেচার পেন ব্যবহার করতে পারেন অথবা আমার মতো গ্লিটার কলমটিও ব্যবহার করতে পারেন। শুধুমাত্র ফুটেজটি ভালোভাবে বোঝানোর জন্যই আমি এখানে সাদা গ্লিটার কলমটি ব্যবহার করছি। ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি জাস্ট বেসিক ড্রয়িংটি অর্থাৎ এখানে আমি 2 রকম পাতা এবং 1 রকম ফুল দিয়েই পুরো ড্রয়িংটি কমপ্লিট করেছি। তো এই পাতা এবং ফুল আঁকানোর প্রসেসটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো আপনি এই 3টি জিনিস আঁকানো শিখতে পারলে পুরো ডিজাইনটি আপনার নিজের মতো করে অথবা আমি যেমনভাবে করেছি তেমনভাবেও করতে পারেন। তো ফুলটি আঁকানোর সময় দেখুন মাঝের পাপড়িটি আগে আঁকিয়ে নিয়েছি, দেন 2 পাশের পাপড়িগুলো আঁকাবেন, তাহলেই কিন্তু ফুলটি অনেক সুন্দর আসবে। এখানে সেলাইটি করার জন্য আমি সুই ব্যবহার করেছি 7 নাম্বার এবং সুতা ব্যবহার করছি সুতি ফেটি সুতা। আমি এখানে সুতো নিয়েছি 2 গুণ এবং আমি ফুলের যে পাপড়িটি সেলাই করার জন্য এখানে কাশ্মীরি ভরাট বা গিট ভরাটটি ব্যবহার করছি। তো সেলাইটি করার ক্ষেত্রে সর্বদা খেয়াল রাখবেন ফুলের যেই শেপটি অর্থাৎ মাঝখানে যে সরু অংশ সেখান থেকেই সেলাইটি শুরু করা, তাহলে ফুলের শেপটি চোখো হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে 1 কোণা দিয়েও ফুলটি তুলতে পারেন, তবে আমার কাছে মনে হয় মাঝ থেকে যদি আপনি পাপড়িটি তৈরি করেন তাহলেই ফুলটি অনেক ভালো দেখাবে বা প্রপারভাবে ফুলটি সেলাই করা সম্ভব হবে। আমার ফুলের পরবর্তী পাপড়িটির শেপ একটু আলাদা প্রথম পাপড়ির তুলনায়। তো এটাও দেখুন আমি ঠিক সেই কোণা অংশটা থেকেই সেলাইটি শুরু করেছি। দেন আমি অর্ধেক কমপ্লিট হয়ে গেলে পরবর্তী সাইডটুকু করব। তো এইভাবে করলে ফুলের মাঝখানের চৌকো অংশটি কোণাটা অনেক শার্পভাবে সেলাই করা সম্ভব হয়। আমার ইউটিউব চ্যানেলের অন্যান্য হাতের কাজের ভিডিওতে এক আপু জিজ্ঞাসা করেছিলেন যে সিগনেচার কলম দিয়ে ড্রয়িং করলে সেটা ধুলে উঠে যাবে কি না। হ্যাঁ আপু, সেটা অবশ্যই উঠে যাবে আপনি যদি ভালো করে ওয়াশ করেন। তবুও যদি আপনার ভিতরে ভয় কাজ করে যে উঠবে কি না, তাহলে আমি আজকে যে পেনটি ব্যবহার করেছি যে গ্লিটার কলমটি, এটা আপনি ব্যবহার করতে পারেন। এই কলমের কালিটি হালকা ডলা দিলেই উঠে যায়, আর পানিতে ধুলে তো প্রপারভাবেই উঠে যাবে। তো এখানে আমি ফুলের মাঝের অংশটিও দেখুন গিট ভরাট দিয়ে কমপ্লিট করে নিব এবং এটাও আমি কিন্তু ঠিক একই প্রসেস অবলম্বন করে সেলাইটি করেছি। এখন মাঝখানে যে অংশটা বাকি থাকলো এখানে আমি ক্রস স্টিচ ব্যবহার করব। তো ক্রস স্টিচ সাধারণত 1 কোণার থেকে 4 তুলবেন এবং পরবর্তী 4টি আরেক কোণার দিকে তুলবেন। তো এইভাবে ধারাবাহিকভাবে 4 তুললেই ক্রস সেলাইটি তৈরি হয়ে যায়। প্রপারভাবে সেলাই জানলেও কিছু সামান্য ট্রিক্স এবং টিপসগুলো ফলো না করার জন্য অনেকের হাতের কাজটি ফুটে ওঠে না। দেখুন এখানে আমি ফুলটি কমপ্লিটের পরে কিন্তু পাতাটা সেলাই করছি। সেলাইয়ের সময় দেখুন পাতার যে ফোরগুলো তুলছি সেটা কিছুটা ফুলের পাপড়ির উপর দিয়ে তুলছি। এইভাবে সেলাই করলে পাতাটা খুব সুন্দর একটি লুক দিবে, কিন্তু আমি যদি আগে পাতা করতাম এবং পরবর্তীতে ফুল করলে এতটা ভালো লুক আসতো না। তো পাতাটা আমি চিরা পাতা করেছি এবং এখানে ডাল ফোড় দিয়ে আমি বাকি অংশ ফুলের যে ডাল এবং আরেকটি যে বড় পাতা পুরোটাই আমি ডাল ফোড় দিয়েই কমপ্লিট করে নিব। তো ডাল ফোড়টা তো আপনারা সেলাইয়ের দিকে ফলো করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি কেমনভাবে করছি। আমার এই হাতের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। সেখানে আপনারা হ্যান্ড পেইন্টিংয়ের ভিডিও দেখতে পারবেন। এছাড়াও ডিজাইনিং ড্রেস মেকিংয়ের ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা হয়, সেগুলো আপনারা সেখান থেকে খুব সহজ নিয়মেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের বড় পাতাটি সেলাই কমপ্লিট। এখন এই ছোট পাতাগুলো আমি এখানে চিরা পাতা সেলাইটি দিয়ে আমি এই ছোট পাতাগুলো কমপ্লিট করে নিব। সেলাই করার জন্য যদি আপনারা ডিজাইন খুঁজে না পান তাহলে আমার ইউটিউব চ্যানেলে আরও হাতের কাজের প্রপার ড্রেসের ডিজাইন সহ সেলাই দেখানো হয়েছে, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। তো আমার ড্রেসটির পরবর্তী সেলাই হচ্ছে ডলার বসানো। এখানে আমি 2 রকম ডলার শো করছি, একটি হচ্ছে ছিদ্রযুক্ত ডলার, অপরটি হলো প্লেন। আপনাদের যদি অনেকের আছে যে ডলার বসানোর পরে ডলারটি বেরোয় যায় সেলাইয়ের মাঝ থেকে, তারা এরকম ছিদ্রযুক্ত ডলার কিনে নিয়ে আগে ডলারটি সিকিউর করে নেবেন, পরবর্তীতে ডলার বসানোর জন্য ডলারের চারদিকে এরকমভাবে সেলাই দিয়ে একটি 4 কোণা শেপ দিয়ে নেবেন এবং পরবর্তীতে সেলাইগুলো কাপড়ের দিকে টেনে টেনে ডলারটি সেলাই কমপ্লিট করে নেবেন।
এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার প্রিয়জনের উপকারের জন্য তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।